أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا سيد المرسلين صلاة والسلام عليك يا خاتم النبيين আজকের এই কুষ্টিয়ার জনসভায় উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, মঞ্চ উপবিষ্ট আমাদের জাতীয় এবং এই জেলার নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, আজকের এই জনসভায় আমি হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন, সালাম, মুবারকবাদ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, সালাম পাঠাচ্ছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি এমন একটি ঐতিহ্যপূর্ণ সমৃদ্ধ পরিবারের সন্তান ছিলেন। 1925 সালে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল ইত্যাদি সমস্ত আমল তিনি দেখেছেন। তার অভিজ্ঞতাকে তিনি তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ইমামুজ্জামান বলেছেন, এই মুসলমান জাতি এক সময় জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা দুনিয়াকে লিড দিয়েছিল। দুনিয়ার এমন কোনো শক্তি ছিল না মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়। কিন্তু মুসলমানদের ওই সময় আজকের মতো ঘরে ঘরে কোরআন শরীফ, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ছিল না। কিন্তু মুসলমান ছিল সেরা জাতি, মুসলমান ছিল ঐক্যবদ্ধ জাতি, মুসলমান ছিল দুনিয়ার জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে দুনিয়ার শিক্ষকের আসনে আসীন জাতি। আর আজকে দুনিয়াতে আমরা সংখ্যায় 240 কোটি। দুনিয়ার সমস্ত জনসংখ্যার প্রায় 31% মুসলমান। আমাদের ভৌগোলিক রাষ্ট্রের সংখ্যা 57টি রাষ্ট্রে আমরা বিভক্ত। আজকে যে সভ্যতা, যে তেল এবং গ্যাস ছাড়া চলে না, সে তেল এবং গ্যাস সম্পদের 70% আমাদের পায়ের নিচে। আজকে মুসলমান রাষ্ট্রগুলির সম্মিলিত সামরিক বাহিনীর হিসেব করে দেখা গিয়েছে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি পর্যন্ত শুধু সামরিক বাহিনী। এই বিশাল জনসংখ্যা, 3 কোটি বর্গ মাইলের মুসলমান, 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্রে বিভক্ত মুসলমান। আজকে সারা পৃথিবীতে যদি আপনি প্রশ্ন করেন, মার খাচ্ছে মুসলমান, 8 কোটি উদ্বাস্তু মুসলমান, নিপীড়িত হচ্ছে মুসলমান। ফিলিস্তিনে গত 2 বছরে লক্ষ লক্ষ মুসলমানকে ধ্বংস করে দিয়েছে বিশ্বের মানবাধিকার সংস্থা নীরব। আমাদের বাড়ির পাশের মিয়ানমার, সেখানে প্রায় 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের আয়তন প্রায় 40,000 বর্গ মাইল, সেখানে আরাকান আর্মি দখল করে নিয়েছে। জাতিসংঘ নীরব, মানবাধিকার সংস্থা নীরব। আজকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার জমিনে আমরা সেজদা করি, যেই বাংলার মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে, যেই বাংলার আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই এক চিলতে মাটি নিয়ে আমরা স্বপ্ন দেখি। আজকে বাংলাদেশ নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশকে নিয়ে ইঙ্গো মার্কিন চক্রান্ত দীর্ঘদিন থেকে চলেছে। সম্প্রতি শুরু হয়েছে ভারতীয় আধিপত্যবাদের নীল নকশা। কাজেই এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, এটা নিয়ে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক দল, সচেতন সমাজ, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা আতঙ্কিত, চিন্তিত, শঙ্কিত। আমাদের ভাগ্যে আবার ফিলিস্তিনের মতো পরিস্থিতি হয় কিনা, আমাদের ভাগ্যে আবার মিয়ানমারের আরাকানের মুসলমানের মতো পরিস্থিতি হয় কিনা। আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি বলেছেন, এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। আমরা সেরা জাতি, আমাদের জীবন বিধান আল কোরআন, যেই কোরআনের অনুসারীরা
এক সময় কোরআন দিয়ে অর্ধ দুনিয়া শাসন করেছে। যেই মুসলমানরা কোনোদিন কারো কাছে ভিক্ষা করে নাই, অন্য জাতিকে মুসলমানরা সাহায্য করেছে। যেই মুসলমানদের ভেতরে সন্ত্রাসবাদ ছিল না, আজকে মুসলমানদেরকে সন্ত্রাসবাদে ধ্বংস করে দিয়েছে। আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন এর কারণ কি। তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম এই ইসলাম ইসলাম নয়। তিনি বলেছেন আমরা সংখ্যায় যত বেশি হই না কেন, যত মসজিদ মাদ্রাসা আমাদের থাকুক না কেন, একটা জিনিসের অভাব, আমরা যে ইসলামটাকে প্র্যাকটিস করছি এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেলেন, যে ইসলাম প্র্যাকটিস করে আমরা দুনিয়াতে সমৃদ্ধ হয়েছি, আখিরাতে জান্নাতে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, আজকে আমরা সেই প্রকৃত ইসলাম, সেই রিয়েল ইসলাম আমরা হারিয়েছি। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এক জাতি, আমাদের এক আল্লাহ, আমাদের এক রাসূল, আমাদের একটা কিতাব, আমাদের একটা কাবা। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আমাদের একটা কোরআন, একজন নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমাদের জাতি ছিল একটা। ইসলামের আকীদা মোতাবেক আমরা জাতি হব একটা। আমরা কয় জাতি? এক জাতি। আমরা এক জাতি। আমাদের নেতা হবেন কয়জন? একজন। একজন। আমাদের হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর। আমরা সেই এক আল্লাহর বান্দা, এক কোরআনের অনুসারী। আমরা হাজার হাজার ফিরকা, মাযহাব, তরিকা, দলে আমরা বিভক্ত হয়ে গিয়েছে। এই ঐক্যহীনতা, এটাই আমাদের দুর্বলতার, আমাদের পরাজয়ের মেইন কারণ। ঠিক। আমাদের ইমামুজ্জামান বলেছেন আমাদের ঐক্য নষ্ট হলো কেন। আজকে আমেরিকা দুনিয়াতে মাতাব্বরি করে। আপনারা জানেন আমেরিকায় এত বড় শক্তিশালী ছিল না, 50টি অঙ্গরাজ্য মিলে তারা একটা রাষ্ট্র হয়েছে। আজকে তাদের রাষ্ট্রীয় নাম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড, ঐক্যবদ্ধ হয়েছে। আজকে তারা দুনিয়াতে মাতব্বরি করে। আর আমার কোরআন, এই কোরআন আমরা বিশ্বাস করি। এই কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ফারাক হইও না, আলাদা হইও না, তোমরা ঐক্যবদ্ধ হও। এটা কার নির্দেশ ছিল? আল্লাহ। আল্লাহর নির্দেশ। আজ আমরা আল্লাহর এই নির্দেশ আমরা ভুলে গিয়েছি। আমরা বিভিন্ন ফিরকায়, দলে, তরিকায় বিভক্ত হয়ে আমরা টুকরা টুকরা হয়ে দুর্বল হয়ে গিয়েছি। ফলে আমরা শত্রুর কাছে পরাজিত হয়েছি। শত্রু আমাদেরকে সামরিক শক্তি বলে পরাজিত করার পর তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের শিক্ষানীতি, তাদের বাণিজ্য নীতি, তাদের বিচার ব্যবস্থা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক। আপনারা জানেন আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কলোনি আমরা ছিলাম। ব্রিটিশরা আমাদেরকে দখল করেছে সামরিক শক্তি বলে। তারা আমাদেরকে দখল করেছে, যেমন ইন্দোনেশিয়া ডাচরা দখল করেছে, আফ্রিকা স্প্যানিশরা দখল করেছে, মধ্য আফ্রিকা, উত্তর আফ্রিকা দখল করেছে ফরাসিরা, ফ্রান্স। ব্রিটিশ, ফ্রান্স, ডাচ, স্প্যানিশ, এই সমস্ত ইউরোপিয়ান ছোট্ট ছোট্ট জাতি আমাদেরকে দখল করেছে সামরিক শক্তি বলে। আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবন বিধান আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তারা মানুষের তৈরি বিধান আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা মুসলমান, আমাদের জীবনের বিধান কি? আল্লাহর নাযিল করা কিতাব, শেষ কিতাব। আমরা এই কোরআন নাযিলের উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। এই আকীদা ভুলের কারণে আমাদের সর্বনাশ হয়েছে। আমাদের বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমরা নামাজ পড়তে যাই, যখন আযান দেওয়া হয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আমরা দৌড়ে মসজিদে যাই, আমরা হজ করতে যাই জায়গা জমি বিক্রি করে। তার মানে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আমাদের রয়েছে। আল্লাহকে বিশ্বাস করে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সর্বনাশা হয়েছে কোন জায়গায় জানেন? এবং কোরআনের উদ্দেশ্য কি, আকীদা কি, লক্ষ্য কি, এই সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে তাদের এই ব্যক্তিগত বিশ্বাস, তাদের এই ব্যক্তিগত আমল তাদেরকে জাতীয় জীবনে মুক্তি দিতে পারছে না। মক্কার ওই কাফেররাও দাড়ি রাখতো, টুপি পরতো, পাগড়ি পরতো, তারাও আরবিতে কথা বলতো, তারাও কিন্তু হজ করত। এই কাবা ঘর হাজার হাজার বছর আগে থেকেই ছিল। তারা যাকাত দিত, অর্থাৎ আল্লাহর জন্য দান খয়রাত করত, আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তারা কাফের কেন ছিল? কোরআন আমাদেরকে তথ্য দেয়। আল্লাহ বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। মেঘমালা বৃষ্টি বর্ষণ করায় কে, তারা বলবে আল্লাহ। কিন্তু তারা আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই কোরআনকে তাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে মানার জন্য প্রস্তুত ছিল না। আমি আপনাদেরকে বলতে চাই, তারা যদি বলতো রাসূলকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আমরা তোমার প্রতি বিশ্বাস করি, তুমি ভালো মানুষ, তুমি আলামিন সাদিক, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি যেভাবে দাড়ি রাখো সেভাবে দাড়ি রাখবো, তুমি যেভাবে মিসওয়াক করো সেভাবে মিসওয়াক করব, যেভাবে জুব্বা গায়ে দাও সেইভাবে জুব্বা পরব, তুমি যেভাবে ডান কাতে শো সেভাবে আমরা ঘুমাবো। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে আমরা এই কোরআনের আইন মানব না। এই কথা যদি ওই সময় কোন সাহাবী বলতেন, রাসূলকে তাদেরকে ঈমানদার বলে স্বীকৃতি দিতেন? দিতেন না। তাহলে কোরআনের প্রতি বিশ্বাসের মানে কি? কোরআনের প্রতি বিশ্বাসের মানে হচ্ছে এই কোরআনটাকে মেনে চলা। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে আমদানি রপ্তানি চলবে। বিশ্ব মানবতা পরিচালিত হবে এই কোরআন দিয়ে। এই কোরআন আল্লাহর পাঠানো জীবন বিধান, আমাদের জন্য গাইডলাইন। আমাদের ইসলামের শুরুটা কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানবো না। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানি না। এই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারা মানুষের তৈরি কোনো বিধান মানতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যারা ঈমান আনে তারা মানুষের তৈরি আইন দিয়ে বিচার করতে পারে না। না, এটা শিরিক। শিরিক কাকে বলে আপনারা বলেন? অংশীবাদী সাব্যস্ত করা, কিছু মানা কিছু না মানা। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার আইনের, আমার বিধানের কিছু মানবে কিছু মানবে না? যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমান। আজকে খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আজকে 240 কোটি মুসলমানের লাঞ্ছনার দেখুন এর পশ্চাতে কারণ আমরা ব্যক্তি জীবনে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, আমাদের আইন আদালত চলে ব্রিটিশের আইনে, আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি। এই সুদ আল্লাহ কি হারাম করেছেন না হালাল? হারাম করেছেন। যেই রাষ্ট্রের মানুষ সুদী অর্থনীতির মধ্যে চলে ওরা কি মুসলমান দাবি করতে পারে না? পারে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান। আপনারা জানেন ইসলামের ভিত্তি 5টি, পঞ্চমেনার ইসলাম, বুনিয়াল ইসলামে আলা খামসিন। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 2 নম্বরে সালাহ, 3 নম্বরে যাকাত, সালাহ মানে নামাজ। তাহলে 1 নম্বরে ঈমান, 1 নম্বরে নামাজ নয়, নামাজ 2 নাম্বার। যার ঈমান নাই তার নামাজের কোনো মূল্য নাই। তাওহীদ আপনাকে জান্নাতে নেবে,
ঈমান আপনাকে জান্নাতে নেবে। এই ঈমান জান্নাতের চাবি, এই ঈমান মুক্তির গ্যারান্টি। আপনি কোথাও গেলে ঈমানের দেখা পাবেন না। আজ মুসলমান জাতি ঈমান হারিয়েছে। আজকে মুসলমান জাতির মধ্যে কোনো মসজিদের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, আজকে সংখ্যার কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, ঈমান আর আকীদা। এই ঈমান না থাকার কারণে আজ এক সময়ের সেরা জাতি পরাজিত গোলাম জাতিতে পরিণত হয়েছি আমরা। হিজবুত তাওহীদ এবং অন্যান্য সংগঠনের সঙ্গে এখানেই বড় পার্থক্য। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এবং অন্যদের সঙ্গে এখানেই বড় পার্থক্য। ইমামুজ্জামান আমাদেরকে ঈমানের সন্ধান দিয়েছেন, তিনি আমাদেরকে তাওহীদের সন্ধান দিয়েছেন, তিনি আমাদের জান্নাতের পথে উঠিয়েছেন। ঈমান মানে আল্লাহর সাথে বান্দার চুক্তি। আল্লাহ বান্দার কাছে এই অঙ্গীকার চান, বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। এই অঙ্গীকারে যদি বান্দা অটল থাকতে পারে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দাখিল করবেন। আমল জান্নাতের স্তর নির্ধারিত হবে, কে কোন স্তরে থাকবে। ভাইরা আমার, আমি আশা করি বুঝাতে পেরেছি। আমাদের লেবাস আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ আছে, কিন্তু কলেমা তাওহীদের যে দাবি, ঈমানের যে দাবি, সেই ঈমান নাই। কিভাবে ঈমান নাই? ঈমানের কথা ছিল, আল্লাহ আমরা তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। আল্লাহ আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদের কোর্ট কাছারি আদালত, আমাদের রাষ্ট্র আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে চলে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদা 44, 45, 47, যারা আমার নাজেল করা, এটা হচ্ছে আল্লাহর নাজেল করা, যারা আল্লাহর নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহর বিধান জাতীয় রাষ্ট্রীয় জীবনে বাদ দেওয়ার কারণে আমরা শিরিক করছি, কুফর করছি। এই জন্য হিজবুত তাওহীদ আন্দোলনের প্রথম ডাক, প্রথম আহ্বান, হে মানুষ, যদি তোমরা বাঁচতে চাও, হে মানুষ, যদি তোমরা জান্নাতে যেতে চাও, হে মানুষ, যদি তোমরা শান্তি চাও, তবে আল্লাহর প্রতি ঈমান আনো। এই যুগে, এই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা তোমাদেরকে ঈমানের ডাক দিচ্ছি। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এই তাওহীদে ঐক্যবদ্ধ হতে পারো, তোমরা বাঁচবে, তোমাদের ভবিষ্যৎ বাঁচবে, তোমাদের বংশ পরম্পরায় শান্তি পাবে, তোমরা পরকালে জান্নাত যাবে। এই ঈমানের ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। এই ডাক দেওয়ার বিনিময়ে আমরা কোনো টাকা চাই না, দুনিয়াবি কোনো সম্পদ চাই না, আমরা দুনিয়াবি কোনো শর্ত চাই না। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর দিকে ডাক দেবে তারা কোনো বিনিময় নিতে পারবে না। আল্লাহর দ্বীনের দিকে ডাক দিয়ে বিনিময় নেওয়া হারাম, আগুন খাওয়ার সমান। আমরা আপনাদেরকে ঈমানের দিকে ডাক দিচ্ছি, আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এর বিনিময়ে আমরা কোনো ভোট চাই না। আগামী দিন ইলেকশন, আমাদেরকে ভোট দেন। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ আমরা চাই না। আমরা শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। আমরা শুধু চাই আমি আপনি মিলে আমরা আল্লাহর দাসত্ব করব, আমি আপনি মিলে আমরা আল্লাহর ইবাদত করব, আমি আপনি মিলে আমরা ভাই ভাই
আপনার শত্রু আমাদের শত্রু কমন, ইবলিস, শয়তান। আমরা এই শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আমাদেরকে দখল করার পর আল্লাহর আইন বাদ দিয়ে তাদের তৈরি বিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা যদি আল্লাহর বিধান বাদ দেই, ওদের বিধান মানি, আমরা কি আর মুসলমান থাকতে পারি? পারি না। আমাদের ঈমান চলে গিয়েছে। আমরা এখন ঈমানহীন আমল করে যাচ্ছি। একের পিঠে একটা শূন্য দিলে কত হয়, আর একটা শূন্য দিলে কত হয়, আর একটা শূন্য দিলে কত হয়। একটাই যদি না থাকে, এই শূন্যের কোনো দাম আছে? দাম নেই। ভাইরা আমার, আজকে বাংলাদেশ এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন, স্বাধীনতার পর 54 বছর চলে গিয়েছে। এ পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন হয়েছে। আপনারা জানেন, এ পর্যন্ত আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন। প্রত্যেকটা সরকারের পতন হয়েছে। জনগণকে স্বপ্ন দেখানো হয়েছে যে জনগণ এবার ভালো থাকবে, জনগণ এবার সুখে থাকবে, জনগণের মানবাধিকার প্রতিষ্ঠা হবে। 90 একবার স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। জনগণ কিন্তু স্বৈরাচার থেকে মুক্ত হয় নাই। যদি হতো, 24-এর গণ আন্দোলন কেন হলো? স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। আন্দোলনকারীরা বলেছেন, ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছেন, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বাংলাদেশ। হাজারো মানুষের জীবন গিয়েছে। আজকে বর্তমানে 14 মাস, আমার বলার কোনো দরকার নাই। আপনাদের সামনে এই বর্তমান পরিস্থিতি পরিষ্কার। বাংলাদেশের সিচুয়েশন পরিষ্কার। অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কি আপনারা জানেন। 5 তারিখের পর খালি এই পর্যন্ত 200 মাজারে হামলা হয়েছে, বাড়িঘরে হামলা, বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজি। আমি কিছু পত্রিকা নিয়ে এসেছি। গত 14 মাসে প্রায় 22 থেকে 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রতি বছর প্রায় 10 থেকে 12 হাজার মানুষ খালি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। মামলা হয়েছে 2 লক্ষের উপরে মাত্র 14 মাসে। খুন, মার্ডার, হত্যা, ধর্ষণ, হাজার হাজার সীমাহীন। প্রতিনিয়ত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দাঙ্গা, মারামারি, যুদ্ধ, রক্তপাত। এমন কোনো দিন নাই খুন না হচ্ছে। যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলছেন তারা সংস্কার করবেন। সংস্কারের নামে কি হয়েছে সেটা আপনারা জানেন। বলা হচ্ছে আগামীতে গণভোট হবে। জুলাই সনদ কার্যকরী হবে কি হবে না, এটা নিয়েই গণভোট। কিন্তু আমরা বলতে চাই, এদেশে কি নির্বাচন কম হয়েছে? গণভোট কি কম হয়েছে? আমার কাছে ডকুমেন্ট, পরিসংখ্যান, স্বাধীনতার পর বাংলাদেশে মামলা হয়েছে 1.5 কোটির কাছাকাছি, 1.5 কোটি। বর্তমানে 46 লক্ষ মামলা শুধু পেন্ডিং আদালতে, বিচারের অপেক্ষায়। আদালতের দোরগোড়ায় চলতে চলতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশ ঋণী 21 ট্রিলিয়ন টাকা, 21 লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে যে বাচ্চা জন্ম নিবে, আপনার বাচ্চা, ঘরে ভাত থাক না থাক, 1.25 লক্ষ কোটি টাকা তার মাথায় ঋণ। আমরা বিদেশি ব্যাংকের কাছে ঋণী এবং দেশীয় সংস্থার কাছে ঋণী। দেখেন এখানে কি লেখা আছে, কালকে খেলাফি ঋণ বেড়ে এখন 6.5 লক্ষ কোটি টাকা। দেশে দরিদ্র 3,60,00,000। আপনারা বলেছেন দেশকে স্বর্গরাজ্য বানিয়ে দেবেন। আপনাদের কি মনে আছে, রাশিয়াতে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হলো, চীনে যখন মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক বিপ্লব হলো, তারা বলেছে আমরা স্বর্গ এনে দেব মানুষকে, স্বর্গের সুখ, স্বর্গের শান্তি। কিন্তু সমাজতন্ত্র কি স্বর্গ কায়েম করতে পেরেছে? পারে নাই। আজকে আমি বলতে চাই, আমি নির্দিষ্ট কোনো সরকার, নির্দিষ্ট কোনো ব্যক্তি,
নির্দিষ্ট কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো দলকে আমি টার্গেট করে কোনো কথা বলছি না। আমার কথার তাৎপর্য হচ্ছে এই, আপনারা যত আন্দোলন করেন, যতই আপনারা সংগ্রাম করেন, যত বিপ্লব করেন, যত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেন, যত নির্বাচন করেন, যত গণভোট করেন, লাভ নাই। ডাকাতি বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না, হত্যা বন্ধ করতে পারবেন না, আপনারা ধর্ষণ বন্ধ করতে পারবেন না। মানুষের তৈরি বিধান, এই সিস্টেম, এই ব্যবস্থা, এটার নাম কোরআন দিয়েছে দিন। দিন দুই প্রকার, আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। আপনারা জানেন আমাদের সামনে রাস্তা দুটি, সিরাতুল মুস্তাকিম, দালালা, ডাইন বাম, সত্য মিথ্যা। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মুমিন কাফের। দিন কিন্তু দুই প্রকার, আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, মানুষের তৈরি করা দিন। যারা আল্লাহর দেওয়া দিন মানে তারা মুমিন, তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাতে যাবে। এই রাস্তার শেষ মাথা জান্নাত। আর যারা মানুষের তৈরি দিন মানে তারা তাগুত, তারা কাফের, তারা যাবে জাহান্নাম। এখন হিসাব তো পরিষ্কার নাকি? এই ডাকাতি, এই অর্থ পাচার, এই লুটপাট, এই চাঁদাবাজি কোনোদিন বন্ধ করতে পারবেন না। আমি লিখে দেব, কোন রাজনৈতিক দলের নেতা এই গ্যারান্টি দিতে পারবেন না বিদ্যমান, বর্তমান, চলমান মানুষের তৈরি এই রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এই বিচারিক ব্যবস্থা কায়েম রেখে আপনারা মানুষের সমাজের শান্তি আনার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। সারা দুনিয়ার মানুষ মানুষের তৈরি আইনের কাছে সারেন্ডার করেছে। দুনিয়া তাদের হাতে। দুনিয়ার অ্যাটম বোমের মালিক তারা, অত্যাধুনিক জঙ্গি বিমানের মালিক তারা, ওয়ার্ল্ড ব্যাংকের মালিক তারা, IMF তাদের, জাতিসংঘ তাদের। তাদের হাতের মুঠের বাহিরে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি প্রোটেকশন দেন তবে সম্ভব আমরা বেঁচে থাকা। তা না হলে দুনিয়াতে চলমান মানবতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হুকুম কায়েমের কথা বলে দাঁড়িয়ে থাকা সহজ নয়। এজন্য ভাইরা আমার, আমি বলেছি কোন রাজনৈতিক দল যদি আপনাদেরকে ওয়াদা দেয় আগামী দিন বাংলাদেশকে সোনার টুকরা বানিয়ে দেব, এটা মিথ্যা ওয়াদা, এটা ছলনা, এটা প্রতারণা। কারণ বাঁকা রাস্তায় কোনোদিন সোজা গাড়ি চালাইতে পারবেন না। সিস্টেম যদি ভুল হয়, ব্যবস্থা যদি দুর্নীতিগ্রস্ত হয়, ভুল হয়, ভুল জীবন ব্যবস্থায় আপনি কোনোদিন শান্তি কায়েম করতে পারবেন না। এজন্য শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তিনি এই জন্যে একটা জাতি তৈরি করলেন, সেই জাতির নাম উম্মতে মুহাম্মদী। সেই জাতিকে তিনি সঙ্গে নিয়ে পেটে পাথর বেঁধে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ৭৮টি যুদ্ধ করে তিনি জাজিরাতুল আরবে আল্লাহর দেওয়া এই দিনুল হক তিনি কায়েম করেছেন। তখন আমরা পেলাম, আমরা দেখলাম শান্তি। আরবের মানুষগুলি কি মারামারি করতো না? গোত্রে গোত্রে হানাহানি করতো না? করতো। হানাহানি বন্ধ হয়ে গিয়েছে।
তারা ভাই হয়ে গিয়েছে। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান ইজ্জত প্রতিষ্ঠিত হয়েছে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হাজার হাজার মাইল পথ পাড়ি দিত। আল্লাহ এবং বন্যযন্ত্র ছাড়া কোনো ভয় ছিল না, আদালতে বিচার ছিল না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে খলিফারা পর্যন্ত আদালতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানুষ উটের পিঠে বোঝাই করে ধনী লোকেরা খাবার নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু আজ 10 টাকার জন্য, 10 টাকার কেজির চালের জন্য ট্রাকের পিছনে সারাদিন দাঁড়িয়ে থাকে। 100 টাকার সয়াবিন তেল কেনার জন্য মানুষ, গৃহিণীরা রাস্তায় অজ্ঞান হয়ে যাচ্ছে। তারা আজকে সেই সুবিধা পাচ্ছে না। আমি বলেছিলাম আল্লাহর দেওয়া দিন, দ্বীনুল হক কায়েম না করলে শান্তি আসবে না। ব্রিটিশরা যখন চলে গিয়েছে এই দেশ থেকে স্বাধীনতা দিয়ে, যাওয়ার সময় তারা একটা ব্যবস্থার ভেতরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই যে কামড়া কামড়ি রাজনীতি, এই যে হানাহানির রাজনীতি, এই যে ধোঁকাবাজির রাজনীতি, মুসলমান কোনদিন এই ধাপ্পাবাজির রাজনীতির মধ্যে ছিল না। আজকে যারা রাজনীতি করছেন তারা জানেন তাদের রাজনীতির উদ্দেশ্য কি। তারা পোস্টারে লেখেন মানুষের সেবা করার সুযোগ দিন। ভালো কথা, মানুষের সেবা করার জন্য এত খায়েশ, নিজের দলের কর্মীকে গুলি করে মেরে ফেলছে। ক্ষমতায় যাওয়ার পর বিলিয়ন বিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন। এটাই কি জনসেবার নমুনা? এই রাজনীতির চরিত্র বুঝতে হবে। আমাদের মুসলমানরা, আপনারা নামাজ পড়েন, আল্লাহু আকবার বললে নামাজ পড়তে যান, কিন্তু আপনারা মনে করেন নির্বাচন আসলে ভোট দেব, ভোট আমার আমানত। আপনাকে শেখানো হয়েছে ভোট আপনার আমানত। ভালো কথা, আমানত খালি ভোট, আর কিছু আমানত নাই। আপনার সবচাইতে বড় আমানত আপনার ভেতরে আল্লাহর রূহ আল্লাহ দিয়েছেন। এই আমানত পাহাড়ের উপরে দিতে চাইছিলেন আল্লাহ, পাহাড় নিতে অস্বীকার করেছে। এই আদম সন্তান আল্লাহর আমানত, আল্লাহর রূহ ধারণ করেছে। কথা ছিল আল্লাহর রূহ ধারণ করে দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে, আল্লাহর কোরআনের বিধান কায়েম করবে। আজকে ওরা তোমাদেরকে শিখিয়েছে ভোট আমানত। ভালো কথা, ভোট কেন্দ্রে গিয়ে জুব্বা পরে, কালো জুব্বা লাগিয়ে, দাড়ি পরে আমাদের মৌলানা সাহেবরা যান, মা বোনেরা যান, পর্দা পুশিতা করে ভোট দিয়ে আসেন। ভোটের একদিন, এই একদিন আপনাকে ভাই ডাকবে, আপনাকে মামা ডাকবে, আপনাকে কাকা ডাকবে, আপনাকে আব্বাও ডাকতে পারে। আপনার পিঠের ময়লা থাকবে না, আপনার কোলাকুলি করবে, আপনার পা ধরবে, শপথ করবে আমি অতীতে কোনো ভুল করলে আমাকে মাফ করে দিয়ে না আব্বা, জীবনে আর অন্যায় করব না, আমাকে ভোটটা দেন খালি। একদিন, এই একদিন পর আপনাকে আর চিনবে না। 5 বছরের জন্য আপনার অস্থি মজ্জা, আপনার রাষ্ট্রকে আপনি ইজারা দিয়ে দিলেন একটা গোষ্ঠীর কাছে। তারা তাদের মামার বাড়ির আবদার পায়, তাদের এই জমিদারি তালুত মনে করে। ব্রিটিশরা এক সময় জমিদারি বন্দোবস্ত দিয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত। এরা একদিন ভোট নিয়ে আমাদের রাষ্ট্রটাকে চিরস্থায়ী বন্দোবস্ত বানিয়ে ফেলে। এবার ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা লুট করে, স্বজন প্রীতি করে, মিথ্যা মামলা, প্রতিপক্ষকে হয়রানি। তারপরে ক্ষমতা থেকে নামার পর শুরু হয় নতুন খেলা, অবরোধ, হরতাল। ইদানিং আর বাংলায় বলে না, এখন বলে লকডাউন।
শাটডাউন, মানে জমিদারি তালুত। এই রাজনীতি সাধারণ কোটি কোটি মানুষ আজকে তাদের জীবন না বিশ্বাস, তাদের সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে পারছে না, তাদের চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না। পত্রিকার রিপোর্ট, 50 জন ভিক্ষুকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, দৈনিক প্রথম আলোতে এসেছে। এই সাক্ষাৎকারে তারা জানিয়েছে 40 জন তারা চিকিৎসার ব্যয় মেটাতে পারছে না, ঔষধ খেতে পারছে না, তারা আজকে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়। আজকে 3.5 কোটি মানুষ দরিদ্র, 350 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে। আমার দেশের কৃষক শ্রমিক জনতা রক্ত শোষণ করে এই জানোয়াররা আমার দেশটাকে তলবিহীন জড়ি বানিয়ে দিয়েছে। 1.5 কোটি তরুণ তরুণী আজকে বাবার ভিটে মাটি বিক্রি করে আজকে মধ্যপ্রাচ্যে গিয়ে রুজি করে ইউরোপে যাওয়ার জন্য, সেখানে ভূমধ্য সাগরে ডুবে মারা যায়। তারা বৈদেশিক রেমিটেন্স পাঠায়, আর এখানে এই ডাকাতের দল তাদের থেকে রাজনীতি শিখে এসে আমাদের দেশটাকে লুণ্ঠন কাজে লিপ্ত রয়েছে। কাজেই আপনারা কি এই রাজনৈতিক চক্রের ভিতরে আর ঢুকতে চান? আপনারা কি আর এই ধোঁকাবাজির রাজনীতি করতে চান? না বললে হবে না, এদের চরিত্র বুঝতে হবে। আমি আগে বলেছি এই মানুষগুলি কিন্তু খারাপ ছিল না, সিস্টেম তাদেরকে খারাপ বানিয়ে দিয়েছে। সিস্টেম, জীবন ব্যবস্থা যেমন খারাপকে ভালো করে, ভালোকেও তেমনি সিস্টেম খারাপ করে। আপনি যদি 1 বোতল মদ খান, মদের কারণে, তাড়ির কারণে কিছুক্ষণ পর আপনি মাতলামি শুরু করে দিবেন। আর আপনি যদি 1 গ্লাস দুধ খান, তাহলে আপনি সুস্থ হবেন, সবল হবেন। তাহলে আপনার সুস্থতা অথবা অসুস্থতার উপরে নির্ভর করছে আপনি কি খাচ্ছেন। ঠিক তেমনি দেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, মিথ্যা, ছলনা, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি চলবে নাকি শান্তি চলবে, এটা নির্ভর করবে আপনি কার আইন দিয়ে, কোন সিস্টেম দিয়ে আপনি রাষ্ট্র পরিচালিত করবেন। আজকে যারা রাজনীতি করে দেখবেন, যখন বলা হয় বলে ওয়াদা দেয়, বলে এটা রাজনৈতিক ওয়াদা, মানে এর দাম নাই। মামলা যদি হয় আদালতে, রাজনৈতিক মামলা, তার মানে এর কোনো বিচার নাই। ধরে নিয়েছে যারা রাজনীতি করবে মিথ্যা বলবে, যারা রাজনীতি করবে ওয়াদা খেলাপ করবে, যারা রাজনীতি করবে প্রতারণা করবে, অর্থ লুণ্ঠন করবে, এটা জনগণের মাইন্ডসেট। এই রাজনীতিকে মুসলমান করতে পারে? এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব যে এই সিস্টেমে আমাদের রাষ্ট্র চলছে, আমরা কি এই সিস্টেম চাই? তথাকথিত গণতন্ত্রের নামে এই হানাহানির রাজনীতি কি আমরা চাই? এই প্রতারণার রাজনীতি কি আমরা চাই? যদি না চাই, যদি না বলেন, তাহলে এর বিকল্প পাল্টা একটা ব্যবস্থাকে দিতে হবে না? আলহামদুলিল্লাহ, সেই ব্যবস্থার রূপরেখা আমরা দিয়েছি। আমরা যে কথা বলতে চাই, চলমান বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় মানুষ শান্তি পায় নাই। যার টাকা নাই, আদালতে তার কোনো বিচার নাই। 46 লক্ষ মামলা এখন পেন্ডিং। কোটি কোটি মানুষ অবরণীয় কষ্টে আছে। 40 বছর চলে যায়, বিচারের কোনো সূরা হয় না, কোনো ফয়সালা হয় না। কাজেই আমরা বলেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এর ভিত্তি হবে আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রস্তাব করছি। যদি এটা করতে পারেন,
শান্তি আসবে, মুক্তি আসবে। বিশ্বাস না হয় অপেক্ষা করেন, তাওহীদি জনতা ঠিক সেটা জীবন দিয়ে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। যারা রাজনীতি করেন, আমি আগেই বলেছি, আমি আপনাদেরকে চিনি, আপনাদেরকে জানি। আপনারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেকে ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু আপনি কি জানেন আরবের ওই খারাপ মানুষগুলি ভালো হয়ে গিয়েছিল জীবন ব্যবস্থা পরিবর্তন হওয়ার পর? আমরা জানি আপনাদেরকে ধোঁকাবাজ বানাচ্ছে, প্রতারক বানাচ্ছে, মিথ্যাবাদী বানাচ্ছে, আপনাদেরকে অর্থ লুণ্ঠনকারী বানাচ্ছে, প্রতিপক্ষকে দমন করার জন্য নিষ্ঠুর প্রক্রিয়ায় অমানুষ হিসেবে তৈরি করছে। এই প্রচলিত সিস্টেম মানুষের তৈরি, ইবলিসের তৈরি সিস্টেম, এই ব্যবস্থা। বাংলাদেশে যারা বিএনপি করেন, আমি তো দেখেছি তারাও আল্লাহ বিশ্বাস করেন, দু একজন বাদ থাকতে পারে, ওটা গোনার মধ্যে আসে না। আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়েন, হজ করতে যান। যারা আওয়ামী লীগ করতেন, এখনো অনেক সাপোর্টার আছেন, করেন। আপনারা আল্লাহ বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, হজ করতে যান। এই যে স্টুডেন্ট আন্দোলন করে তারা তৈরি করলো এনসিপি, আপনারাও আল্লাহ বিশ্বাস করেন। যারা জাতীয় পার্টি করেন, যারা জামাত, চরমোনাই, খেলাফত, হেফাজত, আমি সবাইকে বলতে চাই, আপনারা যেহেতু আল্লাহ বিশ্বাস করেন, যেহেতু কোরআন বিশ্বাস করেন, যেহেতু পরকাল বিশ্বাস করেন, আসুন এই বর্তমান প্রচলিত হানাহানি রাজনীতি বাদ দিয়ে একবারের জন্য হলেও আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া সিস্টেমের উপরে একবার আসুন না, আমরা ঐক্যবদ্ধ হই। এতে আপনাদের সম্মান কমবে না, আপনাদের মর্যাদা কমবে না। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতির জায়গা নাই, কোনো দুর্নীতির জায়গা নাই। এটা আল্লাহর বিধানের উপরে কায়েম করা ব্যবস্থা, খোলাফায়ে রাশিদুনের মতো ব্যবস্থা। এখানে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার প্রজ্ঞা, আপনার সাহস, আপনার শক্তি মোতাবেক, আপনার যোগ্যতা মোতাবেক আপনি ভূমিকা রাখার সুযোগ পাবেন। যারা রাজনীতি করছেন, আমি হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ যদি আল্লাহর তাওহীদ ভিত্তিক এই সমাজ ব্যবস্থা কায়েম হয়, আপনারা কেউ প্রতিপক্ষের ভয়ে ইন্ডিয়া পালিয়ে যেতে হবে না, আমেরিকা লন্ডনে বসে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হবে না, মিথ্যা মামলার কারণে আপনারা জেলে বছরের পর বছর বসতে হবে না। নিজের দলের কর্মীরাই নিজের কাছে নিরাপদ নন, নিজের নেতাই নিজের কাছে নিরাপদ নন। গত সরকারের আমলে চুয়াডাঙ্গা কি ঝিনাইদহের এক এমপিকে ইন্ডিয়া নিয়ে টুকরা টুকরা করে কিমা করেছে, পত্রিকায় এসেছে। নিজের দলের সম্ভাব্য প্রার্থী এই কাণ্ড করেছে। ভাইরা আমার, যারা বাংলাদেশে রাজনীতি করেন, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই। আমি ক্ষুদ্র মানুষ, আমি সাধারণ মানুষ, কিন্তু আমার বক্তব্য সাধারণ নয়, আমার মেসেজ সাধারণ নয়, আমার আহ্বান সাধারণ নয়। আপনারা যদি এখন এই মুহূর্তে আমার ডাকে সাড়া দেন, আপনারা অগ্রগামী হবেন, আপনারা সম্মানিত হবেন। যিনি মেয়র, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, দলের জেলা কেন্দ্রীয় নেতা, আসুন আল্লাহ তাওহীদের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আপনি আপনার সম্মানের থেকে বহু সম্মানিত হবেন। আপনারা যে রাজনীতি করছেন, এ রাজনীতি দুনিয়ার স্বার্থের রাজনীতি, জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারে নাই। কিন্তু আমি বলছি, যদি আপনারা আমার ডাকে সাড়া দেন, দুনিয়াতে সম্মানিত হবেন এবং ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত যাবেন। আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমি আরো বলতে চাই,
আমাদের নারীরা মনে করছেন ইসলাম আসলে নারীদেরকে বাক্সবন্দি করা হবে। আমি বলতে চাই, নো, নেভার। ওটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম আসলে নারীরা আজকের এই সম্মেলনের মতো পুরুষের পাশাপাশি শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে জাতীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন। কাজেই যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা রাজনীতি করেন, আমি বলতে চাই, আজকে থেকে চলমান রাজনীতিকে চিরবিদায় দেন। এর বিকল্প রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে। শেখ হাসিনার সময় 3টা নির্বাচনে 10,000 কোটি টাকা খরচ করেছে, কিন্তু জনগণ কি বলেছে? আমরা আমাদের অধিকার পাই নাই। বর্তমান ইন্টারিম 3,000 কোটি টাকার বাজেট করেছে, নির্বাচন করবে, তারাও বলছে একদিনে নির্বাচন করা সম্ভব নয়। এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে এক দল ক্ষমতায় আসে, পরের দিন থেকে সমগ্র বিরোধী দল যারা ক্ষমতায় যেতে পারে নাই শুরু করে দেয় হরতাল, অবরোধ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ, বোমা নিক্ষেপ, বাসে আগুন, ট্রাকে আগুন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। এই সুযোগে চোরা কারবারিদের পোয়া বারো, এই সুযোগে সড়ক ডাকাতদের পোয়া বারো। এই জাহান্নাম আমরা কতবার দেখেছি, আরো কি জাহান্নাম দেখতে চান? আপনারা কি জানেন জাহান্নামের অনেক স্তর রয়েছে? আলাদা আলাদা স্তর, আলাদা আলাদা নাম। আগামী দিন যে জাহান্নাম হতে যাচ্ছে এটা আরেকটা জাহান্নাম। আপনারা কি এই রাজনীতি চান? আসুন আমরা এই রাজনীতিকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া দ্বীনকে কায়েম করি। এইবার আমি যে কথা বলতে চাইব, মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত আলেমরা, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, দুটি প্রধান কারণে আমরা মানুষের তৈরি বিধান মানতে পারি না। 1 নম্বর, আমি মুমিন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমি কোরআনের প্রতি বিশ্বাস রাখি। এই কোরআন আমার রাষ্ট্র পরিচালনা করার সংবিধান। কাজে আমার ইমানি বাধ্যবাধকতা হেতু আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে, আমার আদালতে বিচার হবে কোরআনের আইনে, আমার অর্থনীতিতে হবে সুদ মুক্ত অর্থনীতি, আমার আমদানি রপ্তানি বাণিজ্য নীতিতে সুদ চলবে না। শেয়ার বাজারে গত 20 বছরে 1.25 লক্ষ কোটি টাকা লুট করেছে। এই সুদী ব্যবস্থা কোনো মুসলমান মানতে পারে না। নামাজ যেমন ফরজ, রাষ্ট্রে কোরআনের আইন মানা ফরজ। হজ করা যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, তেমনি সুদ না খাওয়াও ফরজ। বিদ্যমান ব্যবস্থা আল্লাহর নয়, এটা মেনে আমরা আল্লাহর খেলাফত করতে পারবো না। এই জন্যে আমরা আল্লাহর দেওয়া বিধান চাই, মানুষের বিধান চাই না। চলমান বিদ্যমান ব্যবস্থা মানুষের তৈরি, ব্রিটিশ উপনিবেশিক আমলের তৈরি। এটা শিরিক, এটা কুফর। এটা যারা মানবে তাদের ঈমান তো থাকবে না। 2 নম্বর কারণ, এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এই অর্থনীতি সুদ মুক্ত করতে পারে নাই, জুলুম বন্ধ করতে পারে নাই। এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর। আমরা এই জন্য 2টি কারণে আমরা এই বর্তমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহ দেওয়া ব্যবস্থার প্রস্তাব করছি। আপনারা উলামায়ে কেরাম, আমি জানি
জনগণের মধ্যে আপনাদের একটা ভাবমূর্তি রয়েছে। আপনারা ওরাসাতুল আম্বিয়া মনে করেন, নবী রাসূলরা নাই, তাদের উত্তরসূরি আপনারা এখন ওয়ারিস, এলেমের ওয়ারিস। ভালো কথা, তাহলে নবীরা যে কাজ করেছেন আপনারা এখন সে কাজ করেন। আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, ভাইরা আমার, আমাদের সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে এতদিন থেকে, কিন্তু আজকের এই কুষ্টিয়ার এই জনসমাবেশে দাঁড়িয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া দুনিয়াতে আমাদের আর কোনো স্বার্থ নাই, শহীদ হওয়া ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নাই। আপনারা যারা আলেমরা রয়েছেন, আমি জানি শয়তানের চক্রান্তে, ইঙ্গমার্কিন চক্রান্তে, শত্রুদের চক্রান্তে, আমাদের নিজেদের ভুলের কারণে, যেই কোনো কারণে হোক, আমরা এক জাতি বিভিন্ন ফেরকা, মাযহাব, তরিকা, দলে দলে আমরা টুকরা টুকরা হয়ে আমরা আজকে দুর্বল, শক্তিহীন হয়েছি। আজকে আপনারা নানান তরিকায় বিভক্ত, হাজার হাজার রকমের ফেরকা, মাযহাব রয়েছে। মাহফিলে, মসজিদের মিম্বরে বসে, মাদ্রাসায় এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, ছোট্টখাট্ট মাসলা মাসাইল নিয়ে, সুন্নত নফল নিয়ে, আকীদাগত বিরোধ নিয়ে আপনারা এ পর্যন্ত মাহফিল কম করেন নাই। আপনাদের সময় গিয়েছে, অর্থ গিয়েছে, সম্পদ গিয়েছে। এবার থামুন। আমার জাতির ভাগ্য আকাশে আজকে ঘন কালো মেঘ, আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। ফিলিস্তিনে আমরা বাঁচতে পারি নাই, কাশ্মীরে আমরা বাঁচতে পারি নাই, মিয়ানমারে আমরা বাঁচতে পারি নাই। বাংলাদেশে যেভাবে এই ধাপ্পাবাজের রাজনীতি শুরু করে দিয়েছে, আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আজ আপনাদেরকে বিনীত আবেদন করব, আমি জানি না আমার এই আবেদন আপনাদের মসজিদের মিম্বরে যায় কিনা, আপনাদের খানকায় মসজিদে যায় কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুপ্রাণিত করেছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে, আমার ইমামুজ্জামানের মাধ্যমে আমি যেই শিক্ষা পেয়েছি, সেই মোতাবেক আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, আপনারা আপনাদের জ্ঞানকে, আপনাদের আলেম, যে আলেম আপনারা মাদ্রাসায় হাসিল করেছেন, আপনাদের প্রজ্ঞা, আপনাদের অর্থ, আপনারা একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করুন। দয়া করে জাতিকে নানান দিকে আর ডাইরেকশন দিবেন না। বাংলাদেশে বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামী দল আছে 100টার উপরে। মানুষ কোন দিকে যাবে? দয়া করে আপনারা মাহফিলে দাঁড়িয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ফেরকাগত, আকীদাগত ছোট্টখাট্ট মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব করে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে নিজেদের শক্তিকে নষ্ট করবেন না। আপনাদের সমস্ত শক্তিকে একত্রিত করে আসুন, এই জাতিকে বুঝান, মুসল্লিদেরকে বুঝান। ওয়াজ মাহফিলে যারা ওয়াজ শুনতে আসেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে বুঝান আল্লাহর আইন কেন মানতে হবে, তাদেরকে বুঝান ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, মুমিন হতে হলে কি হতে হয়, জিহাদ কেন করতে হবে, সংগ্রাম কেন করতে হবে। মুসল্লিদেরকে বুঝান, 5 দফা কর্মসূচি বুঝান। মসজিদে যারা জুমার নামাজে আসে, 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম,
একটা মসজিদে যদি 100 করে মুসল্লি হয়, 4 কোটি মুসল্লি এক একটা জুমার দিনে। ইমাম সাহেবরা, আপনাদের উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব, মুসল্লিদেরকে আর কোনো দিকে ডাইভার্ট করবেন না। এই মুসল্লিদেরকে ভোটার বানিয়ে বাংলাদেশে 13 কোটি ভোটার, প্রত্যেকটা ভোটারকে কালেকশন করার জন্য রাজনৈতিক দলগুলি মরিয়া হয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকা বাজেট করেছে। মানুষের আত্মা বিক্রি করে দেবে, মানুষের ঈমান বিক্রি করে দেবে। তারা বুঝে না এই ধোঁকাবাজের রাজনীতি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। উলামায়ে কেরাম, আমি আপনাদের ভাই, আমি আপনাদের প্রতিবেশী, আমি আখিরি নবীর উম্মত, এটাই আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহগার বান্দা, আমার আর বেশি কিছু দরকার নাই। আমি শুধু জান্নাতে যেতে চাই, আমার মানুষের মুক্তি চাই, আমার নারীর নিরাপত্তা চাই। আপনারা যখন মসজিদে ওয়াজ করেন, মাহফিলে ওয়াজ করেন, আপনারা বলেন মাহফিলের মধ্যে নাকি রহমতের ফেরেশতা আসে। ঠিক এই সময় রাস্তায় বাসে ডাকাতি হচ্ছে, এই সময় ঘরে হত্যা ধর্ষণ হচ্ছে, এই সময় আমার নারীদের উপর ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। ভাইরা আমার, আলেমরা, আপনারা অস্বীকার করতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করেছেন, ওনার সাহাবীরা রক্ত দিয়েছেন। এই জন্যে আপনারা দয়া করে পুরো জাতিকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য মনোনিবেশ করুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন। জনগণকে নানান দিকে আপনারা আর বিভ্রান্ত করবেন না। জনগণের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে তাওহীদি জনতার নাম বলে চালিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন না। এতে ইসলামের বদনাম হচ্ছে, তাওহীদের বদনাম হচ্ছে, কোরআনের বদনাম হচ্ছে, মুসলমানদের বদনাম হচ্ছে। বিশ্বজোড়া ইসলামের শত্রুরা ইসলামকে সন্ত্রাসের ধর্ম, উগ্রবাদের ধর্ম, সাম্প্রদায়িকতার ধর্ম, নারী বিদ্বেষী ধর্ম, অসহিষ্ণু মানুষের ধর্ম বলে প্রচার চালানোর সুযোগ পাচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মানুষদেরকে আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দিকে নিবদ্ধ করুন, উদ্বুদ্ধ করুন। আল্লাহ আপনাদের মর্যাদা দেবে। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি, আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন, তবে আলেমরা হবেন সম্মানিত। একজন মসজিদের ইমাম, তিনি হবেন সরকারের গভর্নরের মতো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, তিনি বিচার করার ক্ষমতাও পাবেন, তিনি মানুষের অভাব অনটন দূর করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার দায়িত্ব পাবেন, তিনি সংসার পরিচালনা করার জন্য মানুষের দান সৎকার দিকে চেয়ে থাকতে হবে না। এর আর কি রূপরেখা কিভাবে সেটা আমরা তুলে ধরেছি। কাজে উলামায়ে কেরাম, জনগণকে জাতির সংকট কালে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। আমাদের বিরুদ্ধে আপনাদের মধ্যে একটা প্রপাগান্ডা চালু করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা যেটা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয়, যেটা আমাদের অভিপ্রায় নয়, এমন এমন মিথ্যা আমাদের বিরুদ্ধে চালিয়ে দিয়েছে। আপনারা যাচাই করুন, আপনারা পড়ুন। কোরআনের প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কাজেই আপনারা পড়ুন, আপনারা জানুন, আপনারা দেখুন আমরা কি বলতে চেয়েছি। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাসূলের উম্মত হতে চাই। আমি আমাদের মুহতারাম পীর সাহেবদেরকে বলতে চাই,
আপনার তো বাবা জান ছাড়া কথা বলেন না। পীর বাবারা, গদ্দিনুসিন পীর, নানান ফেরকার পীর, মারেফতি লাইনের, তরিকত লাইনের নানান পীর মানুষকে বয়াত দিচ্ছেন, জান্নাতের খুশবু শোনাচ্ছেন, নানান ধরনের মাসলা মাসাইল শেখাচ্ছেন, দোয়া কালাম শেখাচ্ছেন। এই দোয়া করলে সওয়াব, এই দোয়া পড়লে সওয়াব, নানান ওজিফা পাঠ করছেন মানুষ। রাসূলুল্লাহর ছোট্টখাট্টো আমল আপনারা বাদ দিতে চান না। মিসওয়াক ডান দিক থেকে না বাম দিক থেকে হবে, হাদিস খুঁজে খুঁজে সেই আমল করেন। সুবহানাল্লাহর কি সওয়াব, আলহামদুলিল্লাহ জিকিরের কি সওয়াব, আপনারা এই সব কামাইয়ে ব্যস্ত আছেন। আমি জানি আপনাদের খানকা, আপনাদের মাজার, আপনাদের আস্তানা, আপনাদের অনেক মসজিদ মাদ্রাসাও রয়েছে। মোহতারাম পীর সাহেবরা, আজকে আমার কথা শুনেন, এবং যারা পীরের মুরিদ এখানে আছেন, এই জনতার মধ্যে আমি জানি পবিত্র কোরআন শুধু শরীয়ত নয়, এখানে মারিফতও আছে। আমার দেহ যেমন সত্য, আত্মাও তেমন সত্য। দেহ এবং আত্মা এ দুইয়ের সমন্বয় আমার শরীর, তেমনি শরীয়ত এবং মারিফত এ দুটো নিয়েই ইসলাম। আমার রাসূলকে সাহাবীদেরকে মারিফত শেখান নাই, আধ্যাত্মিকতা শেখান নাই। রাসূলের সাহাবীরা আধ্যাত্মিকতার সবক নিয়ে তারাকে ঘরের দরজা বন্ধ করে আত্মার ঘষা মাজা করে আল্লাহর কর্মী হতে চেষ্টা করেছেন? নো। ইতিহাস কি বলে, হাদিস কি বলে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা হাতে নিয়ে তারা রণাঙ্গনে ছুটে গিয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, শহীদ হয়েছেন। অনেকের পবিত্র দেহ আর বাড়িতে আসে নাই, মরুভূমির বালুর মধ্যে হারিয়ে গিয়েছে। অনেকের মা তাদের সন্তানকে কোরবানি দিয়েছেন, বাবার সন্তানকে কোরবানি দিয়েছেন। রাসূলুল্লাহ ৭৮টি যুদ্ধ করেছেন। সেখানে আপনারা আল্লাহর দেওয়া দ্বীনুল হক বাদ দিয়ে, এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে, কোরআন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম, রাসূলুল্লাহর সারা সংগ্রামী জীবন বাদ দিয়ে আপনারা খানকায় ঢুকে একটা জাল হাদিস আবিষ্কার করলেন, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। আর একটা জাল হাদিস আপনারা বলেন আল ইখতিলাফু রহমত, মতভেদ করা নাকি রহমত। অথচ আল্লাহ কোরআনে বললেন আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ফারাক হইও না, মতভেদ করো না। কোন ব্যাপারে মতভেদ উঠলে আল্লাহ রাসূলের দিকে রুজু করে দাও, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সেখানে আপনারা আবিষ্কার করলেন নামাজ বেহেশতের চাবি, অথচ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের জিহাদকে অস্বীকার করেছে। মোহতারাম পীর সাহেবরা, আপনারা আত্মার ঘষা মাজা করে আল্লাহর সান্নিধ্য পেতে চান, আমি হলফ করে বলতে পারি আল্লাহর সান্নিধ্যের ওই রাস্তা রাসূলুল্লাহ প্রদর্শিত রাস্তা নয়, ওটা হেদায়েতের পথ নয়। জান্নাতের রাস্তা হলো জান মাল দিয়ে লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা। মানুষ দরজা খুলে ঘুমাবে, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না। এটা আল্লাহর খেলাফত। আপনারা রাষ্ট্র ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, রাজনৈতিক ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে ইবলিসের হাতে ছেড়ে দিয়ে
জালেম, অত্যাচারী, দুরাচার, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, মব সৃষ্টিকারী, এদের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে আপনারা কিসের আত্মার গোসা মাজায় ব্যস্ত? ওই আত্মা কোনোদিন পরিষ্কার হবে না। যে আত্মা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, যে আত্মায় জিহাদের তামান্না নেই, যে আত্মায় শাহাদাতের প্রেরণা নেই, সেই আত্মা কোনোদিন মুক্তি লাভ করতে পারে না। মোহতারাম পীর সাহেবরা, বেরিয়ে আসুন, খানকা থেকে বেরিয়ে আসুন, খানকা থাকবে না। দেখেন না গত 14 মাসে 200 মাজারে হামলা হয়েছে, রক্ষা করতে পারেন নাই। কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, রক্ষা করতে পারেন নাই। আপনারা কেমন পীর হলেন, মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান। আমার রাসূল কি জিহাদের ময়দান থেকে পালিয়েছেন? আর আপনারা কেমন মুরিদ বানালেন, মুরিদের পিছনে লাত্তি মারে গাঙ্গে ঝাঁপ দিয়ে মরতে চায়। এটা কি উম্মতে মুহাম্মদী? নো, এটা বিকৃত আকীদা, বিকৃত আধ্যাত্মিক চর্চা, বিকৃত মারেফত। রাসূলুল্লাহর মারেফত নয়, আলী কারামুল্লাহর মারেফত নয়, আলী আসাদুল্লাহর মারেফত নয়। যেই মারেফত শরীয়ত আমাকে ঐক্যবদ্ধতা শিখায়, যেই মারেফত শরীয়ত আমাকে জানমাল উৎসর্গ করা শিখায়, যেই মারেফত শরীয়ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা শিখায়, এটা আল্লাহর রাসূলের মারেফত। তাড়াতাড়ি বেরিয়ে এসে তাওহীদের এই আহ্বান গ্রহণ করুন, আলিঙ্গন করুন। ইনশাআল্লাহ আপনাদের আত্মা অনেক উন্নত হবে। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। আপনাদের সম্মান নষ্ট হবে না, আপনাদের ইজ্জত নষ্ট হবে না। কাজেই এই জাতিকে নানান তরিকায়, নানান ফেরকায় আর ডাইরেকশন না দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করুন। এবার আমি দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেখলাম কয়েকদিন আগে সেনাবাহিনীকে গালাগালি করা হচ্ছে, অথচ 5 আগস্টের পর একটা মানুষ যখন বিপদে পড়তো সেনাবাহিনীকে ডাকে। যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন আপনারা জানেন কি যন্ত্রণা আপনাদের। আপনারা যখন চাকরি করেন, যেই সরকার ক্ষমতায় যায় সেই সরকারের তাবেদারি করতে হয়, তাদের অন্যায় আবদার আপনাদেরকে পূরণ করতে হয়, না হলে চাকরি থাকবে না। পোস্টিং করার আপনার হুমকি দেওয়া হচ্ছে, চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাতি নেতা, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের নেতা ওসি সাহেবের, এসপি সাহেবের টেবিলের উপর থাপ্পড় দিয়ে কথা বলে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেন শাকের করাতে পড়েছেন, আপনারা যেন গেড়া কলে পড়েছেন। সরকার পতন হলে এবার আগের সরকারের দালালি, স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর ইত্যাদিতে নানান আরো আছে, ওই আখ্যা দিয়ে আপনাদেরকে এবার হেনস্থা করা হচ্ছে। আপনাদের বিপদ। আমি বলতে চাই, এই সিস্টেমটা বাদ দিন, এই সিস্টেম থেকে বেরিয়ে আসুন। সম্মানিত আপনি হবেন, আপনার ফ্যামিলি হবে, আতঙ্কে দিন কাটাতে হবে না। আপনারা বলতে পারেন আল্লাহ দেওয়া দিনের মধ্যে সেনাবাহিনীর নিয়ম নীতি, সামরিক নীতি, পুলিশ ডিপার্টমেন্টের নীতি, আমলাতান্ত্রিক নীতি কি রয়েছে। আমার কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। এখানে খালি বিচার ব্যবস্থা নীতি নয়, এখানে সামরিক বাহিনীর নীতিও রয়েছে। রাসূল কি সেনাপ্রধান ছিলেন না? তিনি কি পৃথিবীর ইতিহাসের দুর্ধর্ষ সেনাবাহিনী তৈরি করেননি? করেছেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূলুল্লাহর সৈনিকরা তারা লড়াই করেছে আল্লাহর জন্য, তারা শহীদ হয়েছে আল্লাহর জন্য। তাদের ফ্যামিলি, স্ত্রী দোয়া করতেন আমার স্বামী যেন শহীদ হয়, মা দোয়া করতেন আমার বুকের ধন সন্তান যেন শহীদ হয়। কাজেই সেনাবাহিনী, পুলিশ, আমাদের যারা সীমান্ত রক্ষী রয়েছেন, আমি সবাইকে বলতে চাই, আমাদের প্রস্তাব, হিজবুত তাওহীদ আন্দোলন প্রস্তাব দিচ্ছে, চলমান বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমাদের সমগ্র জাতির সমর্থন লাগবে। আমি হলফ করে বলতে পারি,
আল্লাহ দেওয়া কোরআনের উপরে ভিত্তি করা জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে আজকের মতো আপনাদেরকে হেনস্থার শিকার হতে হবে না, অপমানিত হতে হবে না, আপনাদেরকে অন্যায় করতে কেউ বাধ্য করতে পারবে না। এজন্য পুলিশ এবং সেনাবাহিনীর যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আসুন আল্লাহর দেওয়া বিধানের উপরে আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা একটা দিকে এগিয়ে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা শত্রুর বিরুদ্ধে যথাসাধ্য শক্তি সঞ্চয় করো, তোমরা প্রশিক্ষণ নাও। আমি বলি, আল্লাহ রাসূল ওনার জাতিকে সামরিক প্রশিক্ষণ দিয়েছেন, মিলিটারি ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। আজকে আমাদেরকে শোনানো হয় মিসওয়াক রাখা সুন্নত। ঠিক আছে, মিসওয়াক রাখা সুন্নত, কিন্তু তলোয়ার রাখা সুন্নত। সাহাবীদের ঘরে ভাত ছিল না, কিন্তু তলোয়ার ছিল। এই তলোয়ার গৌরবের প্রতীক, সংগ্রামের প্রতীক, জিহাদের প্রতীক। এই অস্ত্র ওই সময়ের প্রত্যেকটা মুমিনের কাছে থাকতো। আজকে যারা সশস্ত্র বাহিনী, অস্ত্রধারী পুলিশ, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড যারা রয়েছেন, আপনারা ইমানের দিক দিয়ে আমাদের সাধারণ মানুষ থেকে অগ্রগামী থাকবেন। আপনারা কষ্ট করে সীমান্ত পাহারা দিচ্ছেন, আমরা ঘুমাই। পুলিশ কষ্ট করে সারা রাত পাহারা দিচ্ছে, চোর ডাকাত দমন করে, আমরা ঘুমাই। সেনাবাহিনী কষ্ট করে প্রশিক্ষণ নেয়, অস্ত্র চালনা শেখে, ড্রিল করে, কুচকাওয়াজ করে, পিটি করে, প্যারেড করে। শত্রু হামলা হলে তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করবে, আমরা নিশ্চিন্তে থাকি। কিন্তু আজ এই অপরাধ নীতি, এই ধাপ্পাবাজের রাজনীতি, ব্রিটিশ আমলের এই সিস্টেম আজকে আমাদের সামরিক, পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের বর্ডার গার্ড সহ আমাদের এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পুরো চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছে। এই চেইন অফ কমান্ড আমরা দাঁড় করাতে চাই। আমাদের তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সমগ্র জাতি হবে একটা, সমগ্র জাতির নেতা হবেন পুরো জাতির নেতা ইমাম, কমান্ডার ইন চিফ, রাষ্ট্রপ্রধান, তার আন্ডারে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, আল্লাহর ইবাদত। সীমান্ত পাহারা দিবেন, আল্লাহর ইবাদত। পুলিশ ডিপার্টমেন্ট সারা রাত চোর পাহারা দিবেন, আল্লাহর ইবাদত। আমার তাহাজ্জুদ পড়া যেমন সওয়াবের কাজ, আল্লাহর তাওহীদ ভিত্তিক ইসলামী রাষ্ট্রে আপনি সারা রাত চোর পাহারা দাও, আমার তাহাজ্জুদের নামাজ থেকে কম মর্যাদা নয়। এই জন্যে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা যারা আছেন, পাশ্চাত্য সভ্যতা আপনাদেরকে সম্মান দিতে পারে নাই। আল্লাহ দিন, কোরআনের বিধান আপনাদের সম্মান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমাদের জাতীয় বাজেটের জন্য ভিক্ষাবৃত্তি করতে হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে হবে না, কারণ 18 কোটি মানুষের সম্পদ, 18 কোটি মানুষের জ্ঞান একত্রিত হলে একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে। আমাদের বিচার ব্যবস্থা যারা আছেন, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং অন্যান্য আদালতে যারা আছেন, বিচারক, আইনজীবী এবং বিচার বিভাগের দাপ্তরিক কাজে যারা রয়েছেন, উকিলদের সহকারী, লক্ষ লক্ষ তাদের ফ্যামিলি, লক্ষ লক্ষ এটার উপরে জীবিকা নির্ভরশীল। আপনারা হয়তো ভাবতে পারেন আল্লাহ দেওয়া বিধান কায়েম হলে আমরা বেকার হয়ে যাব। না, নো, জ্ঞান কখনো বেকার হয় না, জ্ঞান কখনো দুর্বল হয় না, জ্ঞানী কখনো ছোট হয় না। আপনাদের কিতাব পাঠ করার জ্ঞান রয়েছে। আজকে বর্তমানে আপনারা ব্রিটিশ আইনের জ্ঞান নিয়েছেন, অনেক লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পাশ করেছেন, অনেকে আইনজীবী হয়েছেন, ল ডিপার্টমেন্টে ডিগ্রি নিয়েছেন। ব্রিটিশ আইন আপনারা রপ্ত করেছেন, সেই মোতাবেক রাষ্ট্র চলছে। আমি বলতে চাই,
শুধু একটা সিদ্ধান্ত নেন, এখন থেকে আপনারা আল্লাহর আইনের লয়ার হবেন। বিচারপতি, অনেকে গান গান, বিচারপতি তোমার বিচার করবে যারা। আজ জেগেছে এই জনতা। আমি বলি এই গানের দরকার হবে না। বিচারপতির বিচার জনতা করে না, বিচারপতির বিচার করে আল্লাহ। আদালত থেকে আদালত, বিচারকের কলম আল্লাহর কলম। আল্লাহর কলমের বলে মানুষ জান্নাত জাহান্নাম যায়। বিচারকের রায়ে মানুষের ফাঁসি হয়, মুক্তি হয়। আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যারা রয়েছেন, এই কুষ্টিয়ার ময়দান থেকে অ্যাপিল করতে চাই, এতদিন ধরে যেই জীবন ব্যবস্থা আপনারা প্র্যাকটিস করেছেন, এটা এক্সপেরিমেন্ট হয়েছে। নতুন এক্সপেরিয়েন্সের দরকার নাই। এই বিচার ব্যবস্থায় শান্তি আসবে না, আপনাদের মর্যাদা হবে না, আপনাদের সম্মান দিতে পারবে না। আসুন আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করুন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন, জনগণ আপনাদের জন্য দোয়া করবে। এক একটা রায়ের বিনিময়ে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করবেন। আদালতে বসে আল্লাহর কোরআনের বিধান দ্বারা ফয়সালা করবেন। আপনারা বলতে পারেন এটা কি করে সম্ভব? সম্ভাবনার দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। আমি ময়দানে নেমেছি, আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আপনারা সুপ্রিম কোর্টে বসে আছেন, শুধু ওখানে বসে আমার জন্য দোয়া করুন। ওখানে বসে অন্যান্য বিচারপতিদেরকে বলুন আল্লাহর এক বান্দা নেমেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সমর্থন চাই। একজন বিচারক যদি আল্লাহর আইন দ্বারা বিচার করে, সেটা হবে ন্যায় বিচার। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমি জানি আমাদের অনেক বিচারক, অনেক আইনজীবী আল্লাহকে ভালোবাসেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, হজ করতে যান, তারা কাফের হইতে চান না। কাজে আসুন এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটা ম্যান্ডেট আমরা তৈরি করি, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করি। আগামী দিনের গণভোট জুলাই সনদ সংবিধানে সম্পৃক্ত হবে কিনা? আমি বলেছি এই দেশে গণভোট কম হয় নাই, মানুষের মুক্তি হয় নাই। গণভোট যদি হতে হয় একটা কথার উপরে হওয়ার প্রস্তাব করছি, এই রাষ্ট্রে আল্লাহর আইন চলবে কি চলবে না, কোরআনের বিধান চলবে কি চলবে না, এই কথার উপরে গণভোট হোক। তোমরা কি ইসলাম চাও? আল্লাহর বিধান চাও? তখন প্রমাণ হবে এই জাতি কি চায়। কিন্তু এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলেও শান্তি আসবে কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কারণ মানুষের তৈরি বিধান আমরা প্র্যাকটিস করেছি, শান্তি পাই নাই। আপনারা কি আল্লাহর বিধান চান? আমরা আল্লাহর বিধান চাই, আমরা মানুষের বিধান চাই না। আমরা আল্লাহর আইন চাই, আমরা মানুষের আইন চাই না।